আজকে সারাদিন ঢাকার অলিতে গলিতে সরোয়ার্দী উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি, দেয় নাই। গোলাপবাগ গেছি, সেখানেও দেয় নাই। এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে। এইরকম তিনটা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই দেশের এক শ্রেণী মানুষ যদি তারা সরোয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে, তাহলে এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ। তরিকাপন্থীরাও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে। আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সরোয়ার্দী উদ্যান থেকে গোলাপবাগ, সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে, আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে, যার যেভাবে পারো চলে আসো, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আমরা আজকে জানিয়ে দিয়েছি, আজকে আমাদের আকাবেরগণ, তরুণ যোদ্ধাগণ জানিয়ে দিয়েছে, আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায়, নালার মধ্যে বাদ দেওয়া যায়, নদীর মধ্যে বাদ দেওয়া যায়, কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না। এই দেশে শতকরা 85% হলো তরিকাপন্থী। আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভোটেই কিন্তু তারা ক্ষমতায় আসে, কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি। এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি, আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে মহাসাগরে, প্রেমের সাগরের নাম। এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে, আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এবং যারা ঢাকার রাজপথকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন। এরই মধ্যে আমার প্রিয় হুজুর আল্লামা ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বক্তব্য দিচ্ছেন। এই যে দেখেন, শোনেন। সারা বিশ্বে বাংলাদেশের মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছেন, এই জন্য সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে প্রোগ্রাম শেষ করে দিচ্ছেন এবং মোনাজাত চলতেছে। কারণ এই মানুষগুলি আবার দূর দূরান্ত স্থানে, যার যার গন্তব্য স্থানে ফিরে যেতে হবে। সেই সময়ের দিকে তাকিয়ে এবং তাদের যেন কোনো কষ্ট না হয় সেই দিকে তাকিয়ে আজকের প্রোগ্রাম সংক্ষিপ্ত করা হচ্ছে। এই যে আজকে আমাদের মাঝে আমার বন্ধুবর আল্লামা হযরত মাওলানা জাকির হোসেন হেলালি সাহেব, আমার অত্যন্ত মহাব্বতের ভাই। আমি আমার মাদ্রাসাতে তাকে নিয়েছি। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমি আপলোড দিয়েছি আল্লামা ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তার সাথে আমি কথা বলেছি। এই যে আমার এক ভাই, সুন্নিয়াতের বীর সৈনিক। আমরা গুনাহগার, ছোটখাটো সুন্নি আমরা, কিন্তু আমাদের বুক ভরা অসীম প্রেম রাসূলের জন্য। ইয়া নবী সালাম আলাই। এই আহেন আমরা ওই দিকে একটা মিলাদ তো বসেন। আচ্ছা, আমি টাকা বানাই রাখছি, আসেন।
শুরু করেছে সুন্নিয়াতের গণজোয়ার। আমাদের কোনো ক্ষমতার লোভ নাই এখানে, আমরা ক্ষমতার লোভে আসি নাই। আমরা এসেছি ফিলিস্তাইন মুসলমানদের পক্ষে প্রতিবাদ জানাবার জন্য। কিন্তু এক ধরনের কুচক্রী তারা ভয় পেয়ে গেছে। দেখেন লোকের অবস্থা, এই দেখেন। লোক মাত্র আসা শুরু হয়েছে। আসছেন? আলহামদুলিল্লাহ, কি ভালো আছেন? আমি আপনার একটা ফোন দিতেছিলাম ভাই, আমি গাড়িতে জায়গা পাই নাই। তাই? হ্যাঁ, এই যে আমার এক ভাই শিবচরে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে অত্যন্ত মহব্বত করি, এই আকিদাকে ভালোবাসি। সারা বাংলাদেশের রাসূলুল্লাহ দরবার শরীফের পক্ষ থেকে অনেক ভক্তবৃন্দ আসতেছে এবং সারা বাংলাদেশে যে সমস্ত সুন্নি প্রেমিক নবী প্রেমিকারা রয়েছে ইনশাআল্লাহ তারা এখানে হাজির হয়ে গেছে। কোনো কুচক্রীরা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সুন্নিয়াতের আলো ঘরে ঘরে জালো। সারা বাংলাদেশ থেকে সুন্নিয়াতের সমস্ত পীর মাশায়েখ ভক্তবৃন্দ এখানে এসে হাজির হচ্ছে। আমরা অলরেডি প্রেস ক্লাবের কাছে চলে আসছি। মানুষ আস্তে আস্তে করে জমা হচ্ছে। মানুষ এখন একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আমরা কোন দিকে যাব? সরোয়ার্দী উদ্যানে যাব, না আমরা গোলাপবাগে যাব, না প্রেস ক্লাবে যাব? এই যে আমাদেরকে এই যে একতাবদ্ধ হয়ে আমরা যে একটা জায়গায় দাঁড়াবো, এইটা আমাদেরকে ছত্র শূন্য করে দিয়েছে এক শ্রেণীর কুচক্রী ওলামায়ে সু। এরা ক্ষমতার লোভে যা খুশি তাই করতেছে। আজকে আমরা এখানে এসেছি, আমরা ক্ষমতার লোভ চাই না। আমরা এখানে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে এখানে আসি নাই। আমরা এসেছি রসুলের মহব্বতে, রসুলের আদর্শে। এখানে আমরা একমাত্র ফিলিস্তাইনের পক্ষে থেকে ইসরায়েলের বিরুদ্ধে এবং ভারত মুসলমানদেরকে হত্যা করতেছে এর বিরুদ্ধে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। আমাদের অন্য কোনো ইস্যু নেই। অথচ এক শ্রেণীর ওলামায়ে সু, এই বেয়াদবেরা, ক্ষমতা লুভী শিরকি বেদাতি যাদের দলের ভিতরে ভরপুর, এরা পাগল হয়ে গেছে, এরা দেউলিয়া হয়ে গেছে। আমাদের এই এত বড় বিশাল এই সমাবেশকে পণ্ড করার জন্য এরা উল্টাপাল্টা কাজ শুরু করে দিয়েছে। যখন সরোয়ার্দী উদ্যানে আমাদের দেওয়া হলো, সেখান থেকে আমাদেরকে দেখে যে লোকারণ্য হয়ে যাচ্ছে, বিশাল বড় একটা হবে, সমাবেশ হবে। তখন আমাদের এই বিশাল এই সমাবেশকে পণ্ড করার জন্য আমাদেরকে জায়গা করে দিয়েছে গোলাপবাগ। যখন দেখে গোলাপবাগের ভিতরে লক্ষ লক্ষ জনতা রাত্রি এসে হাজির হয়ে গেছে, তখন এরা আবার রাত্রি আমাদেরকে ওখান থেকে দাঁড়িয়ে দিয়ে ওখান থেকে আমাদেরকে উঠে যাওয়ার জন্য নির্দেশ দেয়। এরপরে এই পল্টন ময়দানে কয়জন মানুষ দাঁড়াইতে পারে? এখন টের পাওয়া যাবে যে কয়জন দাঁড়াতে পারে। লক্ষ লক্ষ মানুষ ঢাকার ভিতরে ঢুকে গেছে এবং গাড়ি হাজার হাজার গাড়ি ঢাকায় ঢুকছে এবং ঢাকার বাইরে বিভিন্ন সড়কে হাজার হাজার গাড়ি সেখানে অপেক্ষমান রয়েছে। এবং যদি গাড়ি না ঢুকতে পারে, আমি আপনাদেরকে বলবো, গাড়ি যদি না ঢুকতে পারে আপনারা পায়ে হেঁটে দলবদ্ধভাবে স্লোগান দিয়ে আপনারা স্পটে চলে আসুন, গণসমাবেশের এখানে চলে আসেন। আলহামদুলিল্লাহ, দেখেন মানুষের অবস্থা। বেলা গড়িয়ে যাচ্ছে, বেলা যত বাড়তেছে, সময় যত বাড়তেছে, মানুষের আগমন ততই বেশি হচ্ছে। এই যে তাকিয়ে দেখেন মানুষ কিভাবে আসতেছে, সুন্নিদেরকে কিভাবে দমিয়ে রাখবা তোমরা? আমরা সুন্নিয়াতদেরকে কিভাবে দমিয়ে রাখবে? আমি সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা সুন্নি পীর মাশায়েখ ভক্ত এবং রসুলের মহব্বত এবং প্রেমিক ইমাম হাসান হুসাইনের সৈনিক। আমরা এখানে এসেছি কাফের মুশরিকদেরকে যারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মারতেছে, এটার প্রতিবাদ জানাবার জন্য এখানে আমরা এসেছি। আমরা শুধু এই কারণে এসেছি। অথচ এই বাংলায় এক শ্রেণীর কুকুর এরা আমাদের এই মহাসমাবেশকে খণ্ড করে দেওয়ার জন্য পায়তারা করতেছে। আজকে বিশ্বের মুসলমান তাকিয়ে দেখতেছে এই বাংলাদেশে অনেক ঘাতক শয়তান দালাল রয়েছে, এদের মাধ্যমে তত্ত্ব পাচার হবে। দেখো মুসলমান কিভাবে একে অপরের দলের সাথে কোনো মিল নাই, এই চিন্তা ফিকির করেই আজকে বিশ্বের মুসলমানের উপরে ইহুদি নাসারারা নিপীড়ন এবং হত্যাযজ্ঞর এইরকম জঘন্য কাজ তারা সার্থকভাবে পালন করতেছে। এটা কারা করতেছে? তাহলে এই সমস্ত মানুষেরা কি চায়? এরা ইহুদিদের দালাল, এরা খ্রিস্টানদের দালাল। কোটি কোটি টাকা পেয়ে আজকে আমরা মুসলমান সুন্নি প্রেমিকদের উপরে এরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। তাই
আমার এই লাইফের মাধ্যমে সবাইকে বলবো, আপনারা কেউ গুজবে কাঁদ দেবেন না। আমাদের সমাবেশ হবেই হবে ইনশাআল্লাহ। দেখেন লোক কানায় কানায় ভরে যাচ্ছে, শুধু আসতেছে লোক। দেখেন এইটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মানুষ যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এই গণজোয়ার বাধা দিয়ে রাখতে পারবে না, দামাইয়া রাখতে পারবে না। আর একটা কথা মনে রাখবেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, এই বাংলাদেশে এখন কোনো সরকার নাই। তুমি বাংলাদেশের নাগরিক, তুমিও যা আমরাও তা। এত লাফাইও না, ফালাইও না। তুমি এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। বেশি ফালাইও না, বেশি লাফাইও না। তোমারও যেই দা, আমাদেরও সেই একই অবস্থা। সুন্নিয়াতের গণজোয়ারকে দাবিয়ে রাখতে পারবা না ইনশাআল্লাহ। তাকিয়ে দেখুন। আর দূর দূরান্ত থেকে যারা বিভিন্ন জায়গায় আছেন, আসবেন কি আসবেন না এরকম মতের ভিতরে রয়েছেন, তাদেরকে বলবো কোনো চিন্তা নাই, শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে। আপনারা সবাই চলে আসবেন ইনশাআল্লাহ, সবাই চলে আসবেন। চলে আসুন সবাই। এই দেখেন লোকের অবস্থা। দেখেন প্রত্যেকে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে। আমাদের এখানে কোনো রাজনৈতিক ইস্যু নাই, অথচ এই জানোয়ারেরা আমাদেরকে কিভাবে হেনস্থা করতেছে। এই যে দেখেন, তাকিয়ে দেখেন, মানুষ আর মানুষ শুধু আসতেছে। আমাদের এই যেখানে আমার ভাই ইঞ্জিনিয়ার রায়হান ভাই, আমার মোহাম্মতের ভাই, শিবচর থেকে চলে আসছে। দেখেন, আমিও শিবচর থেকে এসেছি। আমি রসুলনুমা দরবার শরীফ এবং গাউসিয়া নুরিয়া সুন্নি মাদ্রাসার পক্ষ থেকে আমি একজন পরিচালক হিসেবে এবং বাংলাদেশের একজন ছোটোখাটো একজন আলোচক হিসেবে রসুলের মোহাব্বতে এখানে চলে আসছি। আমার এই ভাইও আসছে। আমি সবাইকে বলবো একটা কথা, বাংলাদেশে যে কোনো দল করেন না কেন, সমস্ত আলেমদেরকে আমি বলবো এবং সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো, আসেন আপনারা একটু সুন্নি জনতার এই সুন্নিয়তের বট বৃক্ষের কাছে একটু আসেন, দেখবেন ভালো লাগবে। আমাদের ভিতরে কোনো কি বলে লোভ নাই, আমাদের ভিতরে কোনো স্বার্থ নাই। আপনি আসেন, আমাদের চরিত্র দেখেন, আমাদের আচার দেখেন, ব্যবহার দেখেন। আমরা প্রকৃত রসুলের আদর্শ নিয়েই কথা বলি। আপনি আসেন, আপনার ভালো লাগবে। শুধু বসে এক একটা কক্ষে, এক একটা অফিসের মধ্যে বসে হুমকি দামকি দিয়েন না। আসেন, আমরা জানি আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। তো ভাই, আল্লাহর বান্দা, নবীর উম্মত হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই। আসেন ভাই, আসেন, এখানে কোনো স্বার্থ নাই। আসেন একবার। ওই যে মানুষ আপনাকে টাকা দিছে, পয়সা দিছে, আঙ্গুল যেই দিকে উঁচা করে আপনি সেই দিকে দৌড় মারেন। ভাই, আপনার কিন্তু মৃত্যুবরণ করতে হবে। সেই জন্য ওই দিকে না তাকাই একবার হইয়া মুসলমানের মতো মুসলমান হয়ে আসেন, সুন্নি মুসলমান হয়ে আমাদের এখানে চলে আসেন। দেখবেন ভালো লাগবে ভাই, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কোথায় বাড়ি আপনার? বাড়ি কোথায়? নবীনগর। আলহামদুলিল্লাহ। এই যে আমার এক নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। এই যে সুন্নি একজন আশেক, আমার এক ভাই এসেছে এখানে, আলহামদুলিল্লাহ। জমায়েত শুরু হয়ে গেছে। এই যে দেখো, আজকের সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ। সমস্ত ভাইরা দেখেন, সমস্ত ভাইদের মুখে দেখেন তারা কত দূর থেকে এসেছে, কত যারা অনেক মাইল হেঁটে এসেছে, তাদের কোনো ক্লান্তি নাই, তাদের কোনো গ্লানি নাই, তাদের কোনো কষ্ট নাই। তাদের ভিতরে একটাই চেতনা যে আমরা সুন্নি মুসলমান, আমরা রাসূলের প্রেমিক, আমরা একজন আল্লাহওয়ালার অনুসারী, একজন হক্কানি পীর মাশায়েখের অনুসারী। এই আকীদা নিয়ে তারা আজকে ঢাকার রাজধানীতে এখানে এসে তারা হাজির হয়েছে। সারা বিশ্বের মুসলমান আপনারা তাকিয়ে দেখুন, আজকে বাংলাদেশে আজকে সুন্নিয়তের গণজোয়ার শুরু হয়ে গেছে। কেউ দাবাইয়া রাখতে পারবে না,
কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ, কেউ দাবায় রাখতে পারবে না। কি বলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সারা বিশ্বের মুসলমান এক হও, এক হও। সুন্নি সুন্নি সুন্নি, ফিলিস্তাইন ফিলিস্তাইন, এক কথা। আমাদের ভিতরে কোনো রাজনীতি ইস্যু নাই, আমরা কোনো রাজনীতি ইস্যু নিয়ে এখানে আসি নাই, আমরা রাসূলের মহব্বত এখানে এসেছি। সেই জন্য আমরা সকলে এক প্ল্যাটফর্মে থাকব, একজনের নেতৃত্ব মানব, আমরা কারো কোনো বাধা শুনবো না। আমাদের একটাই দাবি, এখানে ফিলিস্তাইনের পক্ষে কথা বলবো এবং মোনাজাতের আগে আমরা মিলাদ ক্যাম্প করে মোনাজাত শেষ করে এখান থেকে যার যার জায়গায় চলে যাবো ইনশাআল্লাহ। ডাইরেক্ট অ্যাকশন। দেখেন এখানে মুসলমান ভাইদের গণজোয়ার শুরু হয়ে গেছে। দেখেন সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস আমার চ্যানেলের নাম। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই জানতে চাইছে আমার চ্যানেলের নাম কি, জানিয়ে দিলাম। আজকের প্রোগ্রামগুলি সব সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিসের মধ্যে দেখতে পাবেন। দেখেন কানায় কানায় ভর্তি হয়ে গেছে গা মানুষ, সবাই শুরু হয়েছে মাত্র, লক্ষ লক্ষ মানুষ এসে গেছে। আমি মনে করি এটা শুরু মাত্র। এখানে আজকে কোটি মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ। আমি মৌলানা এম.এ. লতিফ নুরি, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিসের পক্ষ থেকে আজকের এই আয়োজন, এই প্রোগ্রাম এবং রাসূলুল্লাহ দরবার শরীফের পক্ষ থেকে এবং গাউসিয়া নুরিয়া সুন্নি মডেল মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই আয়োজন, আজকের এই ভিডিও ফুটেজ এবং আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত গর্বিত। আমি একজন সুন্নি, আমি একজন মুসলমান। দেখেন লোক খালি আসতেছে, দেখেন ওই যে দেখেন চাইলে খালি লোক আসতেছে, লোক বসে নাই, বসার জায়গা নাই। ঢাকায় জায়গা হচ্ছে না, ঢাকায় জায়গা হচ্ছে না। পুরা ঢাকা আমাদের দখলে এসে গেছে, পুরা ঢাকার শহর আমাদের দখলে এসে গেছে। কত জায়গায় বাধা দিবি, কত জায়গায় বাধা দিবি, কত জায়গায় বাধা দিবি। বাধাকে অতিক্রম করে সুন্নি জনতা বসে নাই, সবাই চলে আসছে। দেখেন আবার আরেকটা দল চলে আসছে, এই যে দেখেন। আমি মৌলানা এম.এ. লতিফ নুরি, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশের মুসলমান ভাইরা আজকের এই প্রোগ্রামগুলি দেখবেন। দেখেন চতুর্দিক থেকে লোক আসতেছে। দেখেন আপনারা জানেন আমি হাইকোর্ট মাজারের কাছে, এখানে লোক আর লোক, লোককে লোকারণ্য। এই যে দেখেন, দেখেন পীর মাশায়েখ সব এক হয়ে গেছে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ সব এক হয়ে গেছে, সব এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতেছি আমি সেখানে দেখি আমরা কে আসছে এখানে। আলহামদুলিল্লাহ কোনো সরকারি উচ্চ পদস্থ কোনো ব্যক্তি হয়তো এখানে এসেছে ইনশাআল্লাহ, এখানে এসে গেছে ইনশাআল্লাহ। না 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 না, হয়তো কোনো দরবার শরীফের একজন পীর মাশায়েখের আগমন হয়েছে নাকি ইনশাআল্লাহ। এইভাবেই আমরা এই ঢাকার শহরকে আমরা দখল করব ইনশাআল্লাহ। ঢাকার শহরকে আজকে আমরা কানায় কানায় পরিপূর্ণ করতে পেরেছি ইনশাআল্লাহ। আমরা কথা বলতেছি, আমরা মেহনত করতেছি, আমরা শরীরের ঘাম ঝরাচ্ছি। আমাদের শুধু একটাই উদ্দেশ্য, আমরা রাসূলের প্রেমিক, আমরা রাসূলের সৈনিক, ইমাম হাসান হুসাইনের সৈনিক, আমরা হক্কানি পীর মাশায়েখদের সোহবতের সৈনিক। সেই জন্য আমরা এখানে এত পরিশ্রম করছি। 7 কিলো হয়েছে অলরেডি যাত্রাবাড়ির থেকে হাইকোর্ট মাজার পর্যন্ত। ও আল্লাহু আকবার, আমাদের মাঝে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এসে গেছে। এই যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এসে গেছে, আমি একটু সেখানে নিয়ে যাচ্ছি। এখানে দেখি ভাই, এখানে আমাদের হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এসে গেছে ইনশাআল্লাহ।
হুজুর একটু একটু দেখতে চাই হুজুর, একটু দেখাবেন হুজুর। এই যে আমার হুজুর, আমার মোহাম্মতের হুজুর এসে বলছে, এই হুজুর বাতিলের আতঙ্ক আমার ইনশাআল্লাহ আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এসে গেছে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জৈনপুরের পীর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জৈনপুরের পীর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এনায়েতুল্লাহ হুজুর কেবলার আগমন। আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ জনতা আগমন শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আমাদের আকীদার ফুরফুরা এবং জৈনপুরের হুজুর মহোদয়রা এখানে এসে গেছে ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশে ঐতিহ্যবাহী একটি দরবার শরীফ এনায়েতুল্লাহ হুজুর, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের দরবারের পক্ষ থেকে প্রায় কয়েক হাজার লোক এখানে এসেছে। হুজুর নিজেই এসে গেছে। এরই মধ্যে বড় বড় আলেম ওলামা, পীর মাশায়েখরা এক প্ল্যাটফর্মে চলে আসছে, আর বাধা দিয়ে রাখতে পারবা না। আমরা এখন সরাসরি কিছু বলবো না, সময় আছে আমরা বলবো ইনশাআল্লাহ, জানিয়ে দেওয়া হবে। সফল হয়েছে। আমাদের কেউ বাধা বিঘ্ন করে আমাদের দবিয়ে রাখতে পারে নাই। ইনশাআল্লাহ আমরা সফল, আজকে আমরা সফল হয়েছি, আমরা সমাবেশ করে সফল হয়েছি। আমরা এই লাইফের মাধ্যমে আমরা জানাই দিতে চাই ফিলিস্তিন মুসলমানদের উপরে এই যে গণহত্যা কেন হয়েছে এবং মুসলমান ভাইদেরকে ভারতে মারতেছে হিন্দুবাদিত্বরা, অসংখ্য মসজিদ ভেঙে দিয়েছে। এইটা সারা বিশ্বর যারা বিশ্ব নেতারা রয়েছে তাদের কাছে এটার জবাব চাই। কেন এতগুলি মুসলমানকে মারা হলো এটার জবাব চাই। আর বাংলাদেশের যে সমস্ত ক্ষমতালোভী ভাইয়েরা রয়েছে, তোমরা যা করছো এটা আমাদের মনে থাকবে, এটা আমাদের মনে থাকবে। মনে রাখবা আজকে সারা বাংলাদেশের পীর মাশায়েখ যারা সব দরবার এক হয়ে গেছে, সব সুন্নি ভাইরা ছোট বড় উঁচু নিচু সব সমান হয়ে গেছে, সব ঐক্য এক প্ল্যাটফর্মে এসে গেছে। অতএব এখনো সংশোধন হওয়ার সময় আছে। আর আর এইরকম ফাইজলামি করো না, ভুল তথ্য দিয়া মানুষদেরকে কষ্ট দিও না। এই জন্য তাকিয়ে দেখেন মুসলমান ভাইদের গণজোয়ার শুরু হয়ে গেছে আজকে বাংলাদেশে। আমরা এখানে যারা রয়েছি বিভিন্ন দরবার শরীফ থেকে যারা এসেছে, আজকে বাংলাদেশের এই ঢাকা রাজধানী গণজোয়ার গণসমাবেশ হয়েছে, সুন্নির সমাবেশ হয়েছে, সফল হয়েছে। আজকে সবাই আমরা এক জায়গায় হতে পেরেছি। প্রায় 80-90 লক্ষ, প্রায় 1 কোটি মানুষের ঘর হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি নিজে চোখে দেখেছি ঘুরে ঘুরে, কিন্তু আমাদের সমাবেশ সংক্ষিপ্ত করতে হয়েছে। জানি না এর পিছনে কোন অপশক্তি কাজ করেছে, এটা আমরা পরবর্তী সময় জানবো ইনশাআল্লাহ, সব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এখানে এখন সবাই ঢাকার ভিতরে যারা ছিলেন তারা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, বিভিন্ন মিছিল নিয়ে তারা বের হয়ে যাচ্ছে এবং জায়গায় জায়গায় ইয়া নবী সালামু আলাইকা রাসূলের শানে সালাম দিয়ে এবং নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে তারা বিদায় হয়ে যাচ্ছে। আজকে আমরা দূর দূরান্ত থেকে এসেছি, আমরা এখান থেকে বিদায় হয়ে যাচ্ছি। আমরা সারা বাংলাদেশের সুন্নি ভাইদেরকে স্যালুট জানাচ্ছি। আপনারা যেই
যেইভাবে বাংলাদেশের এই প্রাণকেন্দ্র ঢাকা শহরকে আপনার প্রত্যেকটা রোড কানায় কানায় ভরে দিয়েছেন, শত বাধাকে উপেক্ষা করে আপনারা যখন এখানে আসতে পেরেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদেরকে স্যালুট জানাই। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি, আমরা যেন এই সুন্নিয়াতের ঐক্যকে ধরে রাখতে পারি। আজকে প্রমাণ হয়ে গেছে সুন্নিরা আলাদা কেউ না, সুন্নিদের মধ্যে ছোট বড় কোনো কিছু নাই, সব সমান। আমাদের একটাই পরিচয়, আমরা সুন্নি মুসলমান। দেখেন আজকে মানুষের অবস্থা, দেখেন মানুষের অবস্থা। কোথায় তোমাদের ষড়যন্ত্র? সব ষড়যন্ত্র শেষ হয়ে গেছে। আমাদের গণসমাবেশ, আমাদের সুন্নি মহাসমাবেশ, সুন্নি ঐক্যের সমাবেশ আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, রাসূলের দরবারে আমরা সালাম প্রেরণ করেছি এবং মুনাজাতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ করেছি। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যারা বড় বড় আলেম উলামা এবং পীর মাশায়েখগণ রয়েছে তারা বক্তব্য দিয়েছে। বিশেষ করে আজকে বাংলাদেশে সুন্নিয়াতের ভাগ নয়নমণি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, আমার ভাই ডক্টর আলাউদ্দিন জাহাদি এবং আমার ভাই সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বক্তব্য দিয়েছে। আমরা এখানে এসেছি শান্তিপূর্ণভাবে, আমরা এখানে কোনো টাকায় বিক্রি হই নাই, আমরা কারো অর্থের কাছে বিক্রি হয়ে এখানে আসি নাই, ওই লোক নিয়ে আমরা এখানে আসি নাই। আমরা এসেছি রাসূল প্রেম নিয়ে, রাসূলের ভালোবাসা নিয়ে। একটা কথাই জানিয়ে দিতে চাই, আমরা যেই কাজে এসেছি সেই কাজের তোমরা বাধা দিয়েছো। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় আনে, আমরা যদি কোনোদিন ক্ষমতা আমাদের হাতে আসে, তোমাদের সাথে এরকম পশুর আচরণ করব না। আমরা সুন্নি, আমরা রাসূলের আদর্শের লোক, আমরা রাসূলের আদর্শকে ভালোবাসি। রাসূলের আদর্শে আমরা এই শিক্ষা পাই নাই, যা তোমরা এজিদির মতো ব্যবহার করেছো। এই জন্যে সবাইকে বলবো, আমরা আজকে এক প্ল্যাটফর্মে, সুন্নিয়াতের এক প্ল্যাটফর্মে এসে গেছি। আজকে তার প্রমাণ গোটা ঢাকার সমস্ত রাস্তাঘাটগুলি ব্লক হয়ে গেছে। আমরা সুন্নি জনতা সব ব্লক করে ফেলেছি। এটা একটা জরিপ করে আমরা বুঝতে পেরেছি প্রায় 80 থেকে 90 লক্ষ, প্রায় 1 কোটি ধর মানুষ আমরা এক জায়গায়। উঁচু নিচু, ছোট দরবার বড় দরবার ভেদাভেদ নাই। আমার পরিচয় আমরা সুন্নি, আমার পরিচয় আমরা ফিলিস্তিনি, আমার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। আমাদেরকে ফেলে দিবা এত সোজা নয়। এখন তত্ত্বাবধায়ক সরকার, তুমিও যা আমরাও তা, দেশের নাগরিক আমরা, আমাদেরকে উল্টিয়ে ফেলে দেওয়ার ক্ষমতা তোমাদের নাই। সেই জন্য ভাই, আমার এই লাইফের মধ্যে এখানে যারা আছে, আমি সবাইকে বলবো যে আমরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করি, আমরা যেন কোনো কথা না বলি। আমরা রাসূলের আদর্শের লোক, হাসান হুসাইনের সৈনিক এবং পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখের অনুসারী। আমাদের চরিত্র রাসূলের চরিত্রের মতো। মানুষ মাত্র মানুষের ভুল গুনাহ হতেই পারে, তার জন্য তওবার ব্যবস্থা আছে। তোদের কাছে আমরা ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও। আসেন, আমরা আজকে মিলাদের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ। একটু বলবেন আপনাকে বাধাকে আমাদের অনেক বাধা দেওয়া হয়েছে। এক মিনিট, আমাদেরকে অনেক টাকায় বাধা দেওয়া হয়েছে। কুমিল্লার থেকে যারা আসতেছিল, চট্টগ্রাম থেকে যারা আসতেছিল, স্থানীয়ভাবে আমাদের গাড়ি বন্ধ করে দিয়েছে। এবং এই যে বাজারি উপজেলার ভাই, এদেরকে বাধা দেওয়া হয়েছে, গাড়ির চাবি নিয়ে দেওয়া হয়েছে, গাড়ি যেন চালাইতে না পারে। এরা এই ধরনের কাজ কারবারগুলি করেছে, আমাদের কাছে প্রমাণ আছে। আর একটা বাস্তব প্রমাণ, প্রত্যেকটা মিডিয়ায় এটা প্রচার হয়েছে কি আমাদেরকে সরাসরি আমাদের সমাবেশ করার অনুমতি দিল, সেখান থেকে আবার সেটা ক্যান্সেল করে আমাদের গোলাপবাগে নিয়ে যাওয়া হলো। কেন গোলাপবাগে যখন গেছি, লক্ষ লক্ষ সুন্নি জনতার সেখানে ভাগ লেগেছে, সেখান থেকে আমাদেরকে সেই অনুমতি বাদ করেছে। তারপরে অনেক কষ্টের বিনিময় আমরা এই প্রেস ক্লাবে জায়গা করে নিয়েছি। আমাদের এই গণজিয়ার থামাইয়া রাখতে পারেনি। আমাদের সুন্নিয়াতের এই দল, এরা আসছে বিভিন্ন বাধাকে পেরিয়ে এখানে এসেছে, তাদেরকে বাধা দিয়ে রাখতে পারেনি। এই জন্য বাস্তব ভাই, এখন আমরা
শেষের দিকে যাবো অনেক